আস্তাগফিরুল্লাহ। এবার ফরিদগঞ্জে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গর্ভে ৮ মাসের অবৈধ সন্তান। জানা যায় চাচাতো ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে ৮ মাসের গর্ভবতী সপ্তম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় এলাকায় তোলপাড়। নিজের স্ত্রী থাকার পরেও চাচাতো বোন তানজিনাকে সর্বনাশ করে দিল আরিফ নামের লম্পট। জানা যায় বাড়ির পাশেই দোকান রয়েছে লম্পট আরিফের। কেনাকাটা করতে গিয়ে লম্পট আরিফের লালসার শিকার হন তারই চাচাতো বোন ১৪ বছর বয়সী কিশোরী। নানান ধরনের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন লম্পট আরিফ। এই ঘটনায় এলাকায় বইছে হইচই মাতম। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং পূর্ব চরদুখিয়া ইউনিয়নের পূর্ব একলাশপুর ৫ নং ওয়ার্ডের গুপ্তের বিল সংলগ্ন হাজীবাড়িতে। আরিফ হোসেন একই বাড়ির নজির হাজির ছেলে। ৮ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী একই বাড়ির লম্পট আরিফ হোসেনের চাচাতো বোন। এ বিষয়ে জানতে চাইলে ওই কিশোরীর পরিবার জানান, নিজের স্ত্রী থাকা অবস্থায়ও আরিফ হোসেন আমাদের ছোট মেয়েটির সাথে এই জঘন্য কাজটি করেছেন। আমরা আরিফের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি জানি না, কোনো হিসাব নাই, কোনো ইয়া নাই, আছে আপনার বোন কার বাচ্চা আছে তো? এই বোনটা কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয় না। বয়স কত? এই 14 বছর। 14 বছর। এই বোনটার নাম কি? তানিয়া। আচ্ছা, এই কাজটা করছে কে? আরিফে। আরিফে কি হয় আপনাদের? স্বাস্থ্য বোন। ঠিক আছে। আনুমানিক কত মাস হতে পারে তার প্রেগনেন্ট? জানি না, আনুমানিক পেশ করেন। কে জানি, কইতে পারতাম না, এটা কত হিসাব নাই। হিসাব নাই। 7-8 মাস নাকি? না না, তো জানি না, কোনো হিসাব নাই। আচ্ছা, এখন আমি বোন কোথায়? হ্যাঁ, আর বোন বই না আছে, আছে বাড়িতে। বাড়িতে আছে? হ্যাঁ, হ্যাঁ, শিওর। হ্যাঁ, আপনি কিভাবে শিওর দিলেন? হ্যাঁ, হ্যাঁ, আমার বই নিয়ে গেছে। সেটা অন্য কোথাও তো হতে পারে। না, আমার বই নিয়ে 100% শিওর। আচ্ছা, এই বিষয়ে আপনার কি আইনগত বিচার নিছেন বা? না, এখনো কোনো সিদ্ধান্ত হয় না, সিদ্ধান্ত চলতে আছে। চলতে থাকেন। কে সিদ্ধান্ত নিতে যাবা? এখন আপনারা সেখানে চান যায়, সেখানে তো সব ইয়ে করেন, বুঝছেন না? আচ্ছা, আরিফে কি দোয়ান তৈরি করে আরিফে কেন? হ্যাঁ, আমলতন ক এই মেয়ের নাম কি বলছিলা? তানজিনা। তানজিনা। তোমার নাম কি? আরিফ। তোমার বাবার নাম? নজির। এই গ্রামের নাম কি? একলাশপুর। পূর্ব একলাশপুর না পশ্চিম একলাশপুর? পূর্ব একলাশপুর। পূর্ব একলাশপুর। থানা কি? থানা ফরিদগঞ্জ। ঘটনাটা কি করছে বল? ঘটনা আমি কি বলবো আর, আমি যে শুনছি এটা বলছি, যে মানুষের কোয়াবেলা করে এটা হয়েছে। কি কি বল? হ্যাঁ, সংক্ষিপ্ত করে মোবাইলের তাই না? তুই আমার কবার স্বাস্থ্য কথা বোন। কবার বের বলতে পারবো না। এটা আমাদের মেয়ের সাথে নজরুল্লাহ আমাদের ছেলের সাথে এই দুর্ঘটনাটা ঘটছে আমরা শুনছি। মানে আমরা এলাকাবাসী হিসাবে এটার সুস্থ বিচার চাই। এবং কি যেমন এই মেয়েটা 8 মাস গর্ভবতী হয়ে গেছে, বুঝছেন? তখন যেহেতু ঘটনা যেই কাজটা করছে যে ছেলেটা, তার একটা বউ আছে। যে সেটা কাজ করে সেটার নাম কি? তার নাম আরিফ হোসেন। আরিফ, আপনি কি ওই ঘটনায় কি গিয়েছিলেন? হ্যাঁ ভাই, আমি গিয়েছিলাম ওইখানে। আমি গিয়েছিলাম এবং কি এই দেশের সবাই জানে এই ঘটনাটা। তারা ফরিদগঞ্জ থেকে লোক আনছে, লোক আনিয়ে একটা সালিশ করতে চায়, তাও রাতের অন্ধকারে, রাতের 12টার পর। তো আমরা বলছি না, সালিশ যদি হইতে হয় তো দেশের গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা সবাই মিলে বসে এটা একটা সুস্থ সমাধান দেয়। কিন্তু এরা রাত্রে চুরি করে সালিশ করতেছে। রাত্রের বেলা চুরি করে সালিশ করার মানেটা কি? বক্তব্য হলো, যেহেতু ধর্ষণের মামলাটা, এটা চুরি করে সালিশ করার কিছু নাই, এটা আইনগতভাবে ব্যবস্থা নিবে, এটাই আমরা চাই।